নির্বাচন কমিশনে ট্রাক ভর্তি ৪৩,৩১৬ পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধন পেল না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করলেও নির্বাচন কমিশনের কঠোর শর্তে আটকে গেল দলের স্বপ্ন। এই প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে আরও এক নতুন চাঞ্চল্যকর অধ্যায়ের সূচনা হল। 15 জুলাই নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নিবন্ধন চাওয়া নতুন 144টি দল। দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র জমা দিতে 15 দিন সময় বেঁধে দিয়েছে ইসি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন বাদ পড়ল এনসিপি? কি ছিল ইসির শর্তাবলী? বেঁধে দেয়া 15 দিনে দলটি কি ঘুরে দাঁড়াতে পারবে? 15 জুলাই ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারা ৬২ দলকে চিঠি দেয়া হবে। পরবর্তী ধাপে ফেল করা বাকি দলগুলোকেও চিঠি দেয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো 15 দিনের মধ্যে পূরণ করতে হবে বলে সময় বেঁধে দেন ইসির অতিরিক্ত সচিব। নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, আবেদনের মূল কাগজপত্র সহ 105টি উপজেলা এবং 25টি জেলা কমিটির তথ্য এবং প্রয়োজনীয় সব ধরনের নথি ট্রাক ভর্তি করে ইসিতে জমা দেওয়া হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ইসির শর্তসমূহ: দলটির একটি সক্রিয় কার্যালয় থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায়, সদস্য হিসেবে অন্তত 100টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে 200 ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার, দলের বিধিমালা যদি থাকে, দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতির বিবরণী জমা দিতে হবে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।